এই তো কদিন আগেই তো আমাদের মিষ্টু মা হলো। 6টি ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে আমাদের মিষ্টু হাবে ভাবে বুঝিয়েছিল যে সে তার মনের মতো খেলার সঙ্গী পেয়েছে। ছোট্ট বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে সারাদিন তার খুনসুটি দুষ্টুমি লেগেই থাকতো। প্রথমবার মা হয়ে আমাদের মিষ্টুর জীবন আনন্দে ভরে উঠেছিল। কিন্তু আজ একটা কঠিন মুহূর্ত। বাড়িতে হঠাৎই শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়। নিষ্ঠুর আগুনের লেলিহান শিখা নিমেষের মধ্যেই তার তীব্র গ্রাসে ছাড়খাড় করে দেয় মিষ্টুর সদ্য মাতৃত্বের আস্বাদকে। বেশ কয়েকটা দিন এভাবেই কেটে গেল। বাড়ির আদরের মিষ্টুর খাওয়া দাওয়া বন্ধ, সাথে পরিবারের প্রত্যেকের প্রায় একই অবস্থা। মনমরা মিষ্টু এখন শুধুই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। হয়তো সে চোখের ভাষায় এটাই জানতে চায় যে কি করে এমনটা হলো, কেন কেন এভাবে ওর কোল খালি হয়ে গেল। এর ঠিক 2 দিন পর হঠাৎই বাড়ির কাজের মেয়েটি খবর নিয়ে এলো যে পাড়ার একটি সারমেয়েও কাল রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার সদ্যজাত 5টি সন্তানকে রেখে। তড়িঘড়ি কাকুমণি ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে এলো ছানাগুলিকে। মাতৃত্বের স্বাদ পেল আমাদের মিষ্টু। যশোদার স্নেহে সে কাছে টেনে নিল তার সন্তানদের। কিছু না বলতে পারলেও সে হাবে ভাবে তার কৃতজ্ঞতা বুঝিয়ে দিল। বাড়ির সবাই সেদিন দেখল তার অনাবিল উচ্ছ্বাস। মিষ্টু বুঝিয়ে দিল কাকে বলে মাতৃত্বের স্বাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেমন লাগলো আজকের এই টপিকটা? প্লিজ জানিও কমেন্ট করে, আমার ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও এরকমের ছোট ছোট গল্প শোনার জন্য। ভিডিওটা লাইকও করো কিন্তু, আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আজ তাহলে টাটা, আবারও ফিরে আসবো এরকম নতুন কিছু কথা নিয়ে। টিল দেন ভালো থেকো। লাভ ইউ ইনফিনিটি।